কারণ তারা রান্নাঘরে গিয়ে রুটি বেলে দিচ্ছেন, কোথাও দেখলাম দাড়ি কামিয়ে দিচ্ছেন, এরপরে কোনদিন বাসন মাজা আর ঘর ঝাড় দেওয়াটাই বাকি আছে। মানুষের রুটি রুজি, মানুষের চাকরি বাকরি, সেই নিয়ে কথা হোক। ধর্ম, মন্দির, মসজিদ সেগুলো ধর্মের জায়গায় থাকে। এই ভোট প্রচারে যাচ্ছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছে? তোমরাই দেখছো, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন চান, আমাদের সঙ্গে থাকতে চান। অন্যদিক থেকে এই যে যাচ্ছেন মানুষের কাছ থেকে ডোর টু ডোর ক্যাম্প, মানুষের পালস কতটা বুঝতে পারছেন? মানুষের পালস মানে তো আলটিমেটলি সে যেভাবে রিয়াক্ট করছেন সেটাই। মানুষ রাস্তায় নামছেন, সঙ্গে থাকার আশ্বাস দিচ্ছেন এবং একই কথা বলছেন যে তোমরা বদলটা করো। এই যে অন্ধকার সময়, এই যে দমবন্ধকর পরিস্থিতি, এ থেকে তারা মুক্তি চাইছে। নির্বাচনী ইস্যু এবারে আপনাদের কি রয়েছে? আমাদের স্পষ্ট কথা, পশ্চিমবঙ্গের বুকে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, তাদের ভালো থাকার দায়িত্ব সরকারকে নিতে হবে। শুধুমাত্র ওয়েলফেয়ার স্কিম নয়, তার সঙ্গে স্থায়ী কর্মসংস্থানের দায়িত্ব নিতে হবে, মেয়েদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ তাদের সামাজিক নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এবারে লড়াইটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? লড়াই তো কঠিনই, কারণ আমাদের উল্টো দিকে যারা রয়েছে তাদের কাছে টাকা আছে, স্টেট মেশিনারি আছে, গুন্ডা ইত্যাদি যা যা থাকা না উচিত সেই সমস্ত কিছু আছে, তাদের বিরুদ্ধে লড়াই। কিন্তু আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের শক্তির চাইতে বড় শক্তি কোনো হয় না। সেখান থেকে বিজেপি তো অন্যদিক থেকে একটা বড় শক্তি, এবং তারা বলছে যে তারা হিন্দু ভোটটা তাদের একাট্টা করছে। শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন গত কয়েকদিন আগে যে আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এইভাবে মানুষকে ভাগ করতে চাই না। যে মানুষ গরিব খেটে খাওয়া মানুষ, তিনি এই ধর্মের যে কোনো ধর্মেরই হন না কেন, আমরা চাইবো তিনি আমাদের সঙ্গে থাকুন। আর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই মানুষ হন না কেন, যিনি লুটে খান, যিনি শোষণ করেন, এমন সমস্ত মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকে। ডোর টু ডোর ক্যাম্পেইন নিয়ে যাচ্ছেন, সেখান থেকে রান্নার গ্যাসের দামটাও বেড়েছে, কিন্তু সেক্ষেত্রে গৃহস্থের ঘরে কতটা আগুন লাগছে? গৃহস্থের ঘরে আগুন কতটা লেগেছে জানি না, তবে বিভিন্ন রাজনৈতিক দলের কাঁথায় তো কিছুটা আগুন লেগেছে, কারণ তারা রান্নাঘরে গিয়ে রুটি বেলে দিচ্ছেন, কোথাও দেখলাম দাড়ি কামিয়ে দিচ্ছেন, এরপরে কোনদিন বাসন মাজা আর ঘর ঝাড় দেওয়াটাই বাকি আছে। সে যদি করতে পারেন তাহলে 16 কলা পূর্ণ হয়ে যাবে। বিজেপি বলছে তৃণমূলকে রুখতে পারে একমাত্র আমরাই, আমাদেরকেও তাই সমস্ত ভোটগুলি দিন, বামেরা আচ্ছা, পারবে না। তৃণমূলে যারা এখন ক্যান্ডিডেট হয়েছে তার মধ্যে এরকম কতজন রয়েছেন যারা বিজেপি থেকে এসেছেন? আর উল্টোটা, বিজেপিতে এরকম কতজন রয়েছেন যারা তৃণমূল থেকে এসেছেন? তাহলে বিজেপি তৃণমূল যদি একে অপরের বিরোধী হয়, তাহলে এই দল বদলটা তো সহজ হতে পারে না। না, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে দল বদলের রাজনীতি তৃণমূল বিজেপি দুজনে মিলেই করেছে। আমার রাজ্যের যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, আমার রাজ্যের সেই সমস্ত লোক যারা মানুষের ভালো চান না, তারাই দল বদলের খেলায় মগ্ন হয়েছেন এবং তারাই প্রকৃতপক্ষে নিজের ক্ষমতা ধরে রাখতে চাইছে। ব্যাপারে কতটা আশাবাদী রয়েছে? আমরা তো মনে করি যদি মানুষ নিজের উপর নিজে দিতে পারে, তাহলে অবশ্যই এই অঞ্চলে আমরা যুক্ত হব। লাল আবির এবারে কি উঠবে? অবশ্যই উঠবে। এছাড়া যে বর্তমানে দেখা যাচ্ছে যে একটা ধর্মীয় নিয়ে রাজনীতি চলছে, ধর্ম নিয়ে, সেখান থেকে আপনাদের এই যে কর্ম চাই, শিল্প, এটা কতটা সাফল্য হবে? ধর্ম তো জরুরি, বহু মানুষ যারা ধার্মিক তারা ধর্মকর্ম করেন, কিন্তু একটা মানুষকে ধর্ম পালন করার জন্য তো পেটে ভাত থাকতে হবে, মাথার ওপর একটা ছাদ থাকতে হবে, ছেলে মেয়েদের একটা ভবিষ্যৎ থাকতে হবে। সেই একটাও যদি না হয় তাহলে তো মানুষ ধর্মাচরণ করতে পারবেন না, ধার্মিক মানুষও করতে পারবেন না। তাই আমরা বলেছি ধর্ম মানুষের নিজের ব্যক্তিগত জায়গায় থাকুক, ধর্ম মানুষ নিজের মতো করে পালন করুক, কিন্তু সরকারের কাজ ধর্ম পালনে সাহায্য করা না। সরকারের কাজ মানুষের রুটি রুজি, তার যে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, সেইটার দায়িত্ব সুনিশ্চিত করা। আমরা সেই কাজ করব। এই যে এসআইআর হয়েছে, অধিকাংশ জীবিত ভোটার এবং তারা যোগ্য ভোটার, তাদেরও নাম কাটা গিয়েছে। এখানে আপনার এলাকার মধ্যে, আপনার নির্বাচনী এলাকার মধ্যেই মতুয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষ রয়েছে, তাদের অবস্থা কি? মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, দুটি জায়গাতেই প্রচুর মানুষের নাম বাদ পড়েছে। প্রচুর মানুষ বৈধ ভোটার, যাদের 2002-এ ম্যাপড হয়েছে। বৈধ ভোটার ইন দ্য সেন্স 2002-তে যদি আমার নাম থাকে অথবা আমার বাড়ির লোকের নাম থাকে, তাহলে ইলেকশন কমিশনের কথা অনুযায়ী তাদের নতুন করে ডকুমেন্টও জমা করতে হবে, তাদের আর কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা দেখলাম বহু মানুষ যাদের নাম বাদ গেছে তারা বেশিরভাগটাই 2002-তে ম্যাপড। আমরা বলেছি যতদিন না এই সমস্ত মানুষের নাম ফেরত আসে, আমরা এদের জন্য লিগ্যাল হেল্প ডেস্ক তৈরি করব আগামী দিনে। আমাদের যারা অ্যাডভোকেটরা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, তাদের প্রত্যেকের ইস্যু নিয়ে কোর্টে মুভ করবে এবং
অলরেডি আমাদের কমরেডরা সেই কাজ শুরু কি করেছে। দেখছেন এবারে কি ধর্ম নিয়েই ভোট হচ্ছে নাকি মানুষ নিজের অধিকার? আমি এখন অবধি যেখানে যেখানে গেছি কেউ আমাকে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন করেনি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মন্দির, মসজিদ কোনো কিছু নিয়েই প্রশ্ন করেনি। বরং তারা তাদের রাস্তাঘাটের খারাপ অবস্থার কথা বলেছেন, তারা নর্দমার পরিষ্কার না হওয়ার কথা বলেছেন, তারা পুরো হাসপাতাল ঠিকঠাক কাজ না করার কথা বলেছেন। আমি এখনো অবধি ধর্মের, বা তুমি যা বলছো ধর্ম, জাত, এই নিয়ে আমি কোথাও কোনো খুব প্রশ্ন শুনিনি।